এই যে নামাজ পড়িয়া এরা বেশি বেশি এই যে দেখেন কত সুন্দর লোক। আমাদের নেতা এই বছর 320 ভোট বেশি পাইয়া তিনি নির্বাচনে পাশ হয়েছে। মার্কাটা জানি কি খেউ খেউ মার্কাটা জানি কি এই লোকে খুব ভালো লোক। এই যে লাল পাঞ্জাবি এই সাইডে খুব আমাদের নেতা সবার মাঝে। হ্যাঁ সব যদি নেতা কর্মী কু আর এই যে এইটা ওই যে ওই দুইটা আমরা নেতা ফেতা দেখলাম, এত সময় নেতা ফেতা দেখলাম, এখন একটু সামনে যাই। আল্লাহ রাস্তায় গম চাউল আইসেনি এটা চাই। তাই বিশেষ করে আপনারা আমাকে লগেই থাকবেন, অন্যকে দেখার সুযোগ করিয়া দিবেন। একটা গরু কিনছে এই নেতা। গরু কে আর এটা নেতা কয়জনের গরু? একটা গরু। যাই হোক এই যে ঘর দেখেন, এই ঘরে আমরা হুইতিয়া থাকি রাইতে রাইতে হুই দিনে মুতিয়া দিই। এই কারণ কি রাইতে হুইয়া দিনে মুতি এই কারণে, না তো অন্য চোর মোর আইব গন্ধে যে চোর না আইয়ে। দুইটা ছাগল। ছাগল দুইটা কে আর? হ্যাঁ এই যে নেতার আমাগো। তুমি কি আগে কোন দল করছিলা জানি? মিছা কথা কইবা? ওরা আগে খেউ খেউ মানে আগে আওয়ামী লীগ করছিল, বর্তমানে জামাত করে, মিছা কথা কয় না। আমরা এখন আইছি এখন এখন আমরা মোটামুটি আয়া পড়ছি চিড়িয়াখানার পথে, মিরপুর 1 নম্বর চিড়িয়াখানার কাছাকাছি। চিড়িয়াখানার কাছাকাছি আয়া পড়ছি, সাসরা 9 নম্বর ওয়ার্ডে। এই জায়গায় চিড়িয়াখানা আছে কিন্তু বান্দর নাই। বান্দর কো? এই যে বান্দর আছে, বান্দর মারা গেছিল, নতুন এইটা আনছি জাপানতে। এই যে বান্দর, বিশেষ করে বান্দর আনছি, এগুলো খুব ভালো লোক। চোর হইলে ইমান ঠিক আছে, নামাজ ছাড়ে না, খুব ভালো লোক ইনশাল্লাহ। আমাকেও বহুত লোক আরো নামাজে আছে, আইতেছে যাইতেছে। আরো লোক আছে ওই যে ভামাইতেছে ভাম। আমরা মোটামুটি সামনে আসবই। এই অগো হে মুরগা খেয়ে নিছিল, এই ভাম করতে ধরে এলাকার এলাকার এই যে ভাম ভামে নিছিল, গরু লইয়া গেছে। হ্যাঁ দেখি আপনার কয়টা গরু না ভাই? একটা দুইটা তিনটা আছে, ছয়টা আছে। একটা দুইটা তিনটা আছে, 6টা আছে আর 4টা আছে। তাহলে কত হইলো? 4 আর 6 10, 10 আর 3 13। আমরা ঘটনাস্থানে যাই গরুগুলো যাচাই করবো, 13টা না 12টা গুনবো। আছে একটা, ওই 3টা, 2টা দেখি। ও বাছুরটা লইয়া 2টা আছে আর এদিকে 3টা। আমরা দেখি। এটা হলো সিধু আজিমুদ্দির ঘর। এই বাড়িটা করতে প্রায় 1.5 কোটি টাকার উপরে গেছে মোটামুটি। এই যে গরু দেখি 2টা, এই জায়গায় 3টা আর কো। আমরা এই জায়গায় আইছি, দেখি কি অবস্থা। আমাদের ক্লিয়ার একটা টমটম যায় ঠল ফেলি। গরু কো? 3 টাকা, 3 4 ওদিকে 3। হ্যাঁ হ্যাঁ আর 7টা কই হইলো? 7টা তো হয় নাই। কি করে না গরু কো? আর গরু তো হয়েছে মোট 7টা না 5টা হয়েছে। আর বাহিরি? হ্যাঁ ও বেচিয়া দিছ। আমরা হরুয়া লইতেছি জাপানি সিস্টেমে, এরকম সিস্টেম অন্যান্য দেশে নাই। এরা লয় কল কবজা দিয়া, আমরা লই হাত দিয়া আর মুগির দিয়া ভিডিয়া। মোটামুটি আমরা গরিব মানুষ ভাই, এই কারণে দেড়গুয়া দিয়া ভিডিয়া লইতে চাই। তো বিশেষ করে আপনারা সবাই, আমরা যাতকে গরিব, আমাকে গিয়া ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই যে দেখেন কিভাবে হরুয়া লইতেছি, এটিতে অরিজিনাল দেশি সুরের সর্ষে তেল বেরিয়ে। অতএব সবাই না ভাই, এই যে এডি 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 হুগাইছে এন তেলন, এই যে কালো হয়েছে এডি। হ্যাঁ
তো হরুয়া লইয়া বাজারে নিয়ে বিক্রি করুম, জনগণের মাঝে কম দামে পৌঁছে দিন। যারা অরিজিনাল সরষের তেল খাইবেন কিনবেন দুইটাই করবেন, শরীরে দিবেন, গায়ে দিবেন, তরকারি দিবেন। আমার ঘরে কমেন্ট বক্সে লিখকে জানিয়ে দিবেন বাজার মূল্যের থেকে কেজিতে 120 টাকা কমে পাইবেন। কারণ আমরা নিজের এই যে গরু আছে, গরু দিয়া এটিরে ঘুরাইয়া সরকার মতো তেল বের করিয়া লই। বিশেষ করে আপনারা যারা অরিজিনাল সরষের তেল বিরছেন এরা আমাকে দ্বারা আয়া করবেন। সিডি মারফতে মোবাইলের যোগাযোগে এই হরুয়াজার আর মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়া দেওয়া হইব। আপনারা সবাই বিশেষ করিয়া আয়া করবেন এই যে মুগের দিয়া ভিডেই। কারণ কি আমরা কাজ কম করি না, বেশি বেশি কাজ করি। এই গরুর ছবি আছে, গরু দিয়ে এটিরে ঘুরাইয়া লইমু। মনে করেন একটা মুরগি হোটেলে শিক কাবাব কীভাবে বানায়, এটার ভিতরে লোয়া ঢুকিয়া দিয়া ঘুরিয়া পরে আমরা কিন্তু এইভাবে এটাতে তেল বের করিয়ে এলাম। মোটামুটি আপনারা সবাই নিশ্চিত থাকবেন এবং অন্যকে আমাদের এই কম দামের সরষের তেল কেনার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দেশবাসী, আমাদের এলাকায় হাজার হাজার জায়গা জমিন রওয়া শুরু হয়ে গেল। বিশেষ করে কঠিন ক্ষেত রওয়া পড়ছে। এই বছরে প্রায় 400 থেকে 500 একর জমিন রোয়াইতে আছি। সমস্ত জমিন কিন্তু আমি রোয়াই, কিন্তু আমি আরে ধানের 10 ভাগের 1 ভাগ দিব না। কারণ কি আমি লোক ভালো না, আমার গালে গন্ধ, ওলে গন্ধ, বালে গন্ধ, মুখে গন্ধ, দাঁতে গন্ধ, খালি গন্ধ আর গন্ধ আমাকে। এই সেই হিসাব দেখি এবছর ধান কে নেয়। কারণ আমি তো প্রত্যেকটা ক্ষেত্র আছি, এখন বিশেষ করিয়া ধান কেউ যে না নিতে এই ব্যবস্থা করতে আছি। আজ লোক লিখি 2 জন, 6 জন, 7 জন, এই যে 7 জনে ক্ষেত রইতে আছে। দাদা, ও দাদা, আজ লোক লিখি 7 জন না ক্ষেত রইতে, ঠিক না ভাই? ঠিক। তাই এখন এই যে কেলা গাছ দিয়া আলসোয়া শুরু করছি, ক্ষেত মেয়েছি। দেখেন দৃশ্যটা কি। আমাদের এলাকায় এই কেলা গাছ দিয়ে আমরা ক্ষেত রোয়াই। বিশেষ করিয়া অন্য কাজ আমরা করি না, এইভাবেই কাজ করি। আমাদের গরু নেই, বাসন নাই, ট্রলার নাই, স্প্রিং বোট নাই। তো বিশেষভাবে আমরা ক্ষেত রোয়াই। কঠিন ক্ষেত রোয়া চলতেছে আমাদের এলাকায়, হাজার হাজার ক্ষেত। বিশেষভাবে অনুদান দেখেন কিভাবে কি পান দাওয়াতে দিলাম কি, এগুলো সব দানি জমিন। এই যে রয়েছে, এই এলো অবস্থা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, অন্যকে সঙ্গে রাখবেন। এই যে আমাদের এলাকার সিস্টেম। এখন আমরা আল্লাহর দয়াময়ে এই জায়গায় আগে যাইতে পারতেছি। কঠিন ক্ষেত্র চলতেছে আমাদের এলাকায়, মোটামুটি ভালো ক্ষেত্র হইতেছে ইনশাল্লাহর দোয়ায়। তাই কেলা গাছ দিয়ে আমরা ক্ষেত নই। এই যে বিশেষ করে দাদারা 2 জনে কেলা গাছ টানতে আছে, আর আমরা ক্ষেত দিতে আছি। জনগণের মাঝখানে ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। গ্রামে এসে আমরা এই কাজই করি, অন্য কোনো কাজ আমাদের নাই। বিশেষ অনুদান এই হলো আমাদের এলাকায় ক্ষেত রোয়ার সিস্টেম, খুব সুন্দর সিস্টেম। এই যে কঠিন ক্ষেত রোয়া চলতেছে আমাদের এলাকায়, হাজার হাজার ক্ষেত। এইভাবে আমরা রুই, এইভাবে লই। কঠিন অমায়িক বৃষ্টিতে দেখেন এইভাবেই ক্ষেত রোয়া চলে, অন্য কোনো ভরসা নাই আমাদের। কঠিন ক্ষেত রোয়া। যে ক্ষেত রোয়া হইতেছে স্কিমের, ওই যে আরেকটা রোয়া শুরু হয়েছে ওই সাইডে। এই এলাকায় এইভাবেই কেলা গাছ দিয়ে ক্ষেত রোয়া হয়। বিশেষ করিয়া ক্ষেত রোয়ায় মিস নেই। বিশেষভাবে
কেলা গাছ দিয়ে মই দেওয়া জমিন আমাদের এলাকায়, অন্য দেশে আছে নাকি আমরা জানি না, আমাদের এলাকায় এই সিস্টেম যে চলতেছে, চলছে, চলবো, এই হলো অবস্থা। কেলা গাছ দিয়ে খ্যাত নিতেছে, এরা ভাই পুতে দুই ভাই, আমাদের কোনো উপায় নাই। বিশেষ করে আমরা কেলা গাছের মই দিতে দেখতে নতুন দেখতেছি, আগে পরে এর মই দেখিনি। বিশেষ করে আমাদের এলাকায় হাজার হাজার জমিন, যত জমিন দেখেন সব এইভাবেই রোয়া, এইভাবেই লোয়া, অন্য কোনো ভাবনাও নেই, আমাদের চিন্তাও নেই, একইভাবে সব কিছু। এই হলো ভরসা, এই হলো আশা। আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন বিভিন্ন এলাকার সিস্টেমটা কি, পান্দাবাতে দিছি কি, কঠিন ক্ষেত্র চলতেছে, ক্ষেত মই দেওয়া। বিশেষভাবে এই যে এলাকার উন্নয়নের চিত্র, আমাদের এলাকায় এরকম বিভিন্ন কাহিনী সিন পাঠ হয় ইনশাল্লাহর দোয়ায়। এইভাবেই আমরা সকল কাজ কাম করি, বিশেষভাবে কোনো ধরাবন্ধা নাই। বিশেষ অনুদানের মারফতে এই সেই কেলা গাছ দিয়ে ক্ষেত্র হইতেছে কঠিনভাবে। দেখেন কাহিনীটা কি, কত সুন্দর সিস্টেম, অন্য এলাকায় এরকম সিস্টেম নাই। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, দুইটাই করবেন। খ্যাতময়ী দেখতে আসি, বিশেষ ভাবনায় চরিত্রে কঠিনভাবে খ্যাতময়ী অঞ্চলে আমাদের এলাকায় হাজার হাজার খ্যাত এইভাবেই রুই আমরা। বিশেষ অনুদান যে সব কিছু মালিক আল্লাহ। আমরা প্রিয় দর্শক, আমাদের এলাকায় কে রে মামু আয়, হ্যাঁ কোন কি এই বধুর বাড়ির এটা হইলো বাটপার। ওই আমি জমিন সইতে কইছি বুঝছেন, কই ভাই আমাকে এই জমিন ঢুক সইয়া দিবেন। হে আবার নুর ইসলাম মিয়ারা কইছে জিগায় যে আমাকে পুঁতে এই জমিন সইতে কয়। তাই 2 দিন পরে আবার আমি আইছি আর কয় মনির তুমি জমিন সহ, কই জমিন আমাকে আমি সহ না সহ হইব কি, আপনারা কইছে কে, কয় অমকে। তো চিন্তা করেন তাহলে কত মিডিয়া মুখিয়া কথা কর না, লাঙ্গও ঠিক রাহে, ভাতারও ঠিক রাহে। এইসব লোক সমাজের অসামাজিক লোক। আপনার লাগে কি কইছে এটা তো আরেকজনে কওয়ার দরকার নেই, আছে যাতকে আমার জর্গা আপনার লাগে কি কথা কর না মুসলিম মামু, আমি ওই টাইমে তো আপনার মায়েরা গেলেছি, তাই বলি আপনারা যে কইব আর কইলে হ্যাঁ কি মাইসের মধ্যে পড়ে, হ্যাঁ আর হইলে হালকা মানুষ না মিশা ভাই। আমাদের এলাকায় ক্ষেত মইয়া নয় এইভাবে, কি আগে গরু ছিল, গরুর চাষবাস, এখন গরু নাই, এখন হইল টিলার, অটো, নসিমান, করিমান, সলেমান, পাওয়ার টিলার, উড়কা। এই কারণে জমিনের বিভিন্ন সমস্যা। ক্ষেত মইতে এখন ক্ষেত মইতে কলা গাছ দেয়া নিজেরা, তার কারণ করার কিচ্ছু নেই, করার কিচ্ছু নাই। এই কারণে নাই, গরু বাছুরের তো আল চাষ নাই, করলে মাইসে আরো খারাপ করব। তো বিশেষ করে আজকে আমি কামলা লইছি মোট 5 জন, বেশি লইনি। এই দুইজন ওই একজন, 3 জন, আর 2 জন অন্য অন্য কাজ করে। আজকে লোক কম, লোক পাই নেই, লোক সব চলিয়া গেছে ডাহা গেছে গিয়া হালার ফালারা, দেশে 1500 হাজিরা, লোক পাওয়া যায় না। হ্যাঁ না রইলে সমস্যা না, জমিন খিল রাখা যায়। তাই আমরা এইভাবেই ক্ষেত রোয়াই,
অন্য দৃষ্টিকে কেমনে রয়ে আমরা জানি না, তবে যদি সবাই একটু আমার ঘরে সাহায্য করতেন এবং কিভাবে রয়ে এটা জানাইতেন আমাদের জন্য অনেক উপকার হইতো ইনশাল্লাহর দোয়ায়। আমরা এই কেলা গাছ দিয়ে রুই, আমাকে গরুও নেই, মহিষও নেই, বেড়াও নেই। আমরা গরিব মানুষ দেখে এই কামে নামছি। সাহেব শুয়োর হইলে তো গাড়ি থাকলো হইলে, তাই না মুরব্বী? অতএব সবাই জিনিসটা একটু ফলো রাখবেন এবং ফলো করবেন। গরিবের যে কত কষ্ট কেউই বোঝে না, সাহেব শুয়োর বোঝে না। গরিবের কষ্ট একমাত্র গরিবই বোঝে। অতএব গরু যদি থাকতো তাহলে আর কেলা গাছ দিয়ে আলস হইতাম না। এই জমিনটুক লইছি 100 না, কয় সোনা লইছি মামু? 100 না না 100 না লইছি। 1 ঘন্টা জমিনে 2000 টাকা দিতে হবে জমিনের মালিককে। আমি হইলাম বরগাইতিয়া বলতে আমার এই কষ্ট কেলা গাছ দিয়া আলসো আইতে হয়। পাওয়ার টিলারের টেয়া দিছি, ওই আয় নেয় ওর কহলো না আর কাইসা দিয়া বাড়ি মারুম হালার পা হালায় টিয়া নিছস নে আরো 200 বাড়ে এনে তুই আয়, ওই আয় নেয়। তো আপনারা সবাই দেশ বিদেশে যারা আছেন টিলার যে নষ্ট 12 মাস থাকে এই দোয়া করবেন, কারণ ওই টিয়া নিয়ে আইলো না গা। বিশেষ করিয়া আগে বছর ফলাইন খেত রইতে লইতাম, হনলই বুড়া আছে, কারণ ওগুলো ওই দানাই বানাই করে, দান্দালি করে। আর মুরব্বী হলে একটু কাম ভালো করে। ওই একজন লইছি, হ্যাঁ জমিনের আইল কোবায়। ওই যে আমরা এই জায়গার নাম জানি কি, দৌলা শিবপুর, হ্যাঁ বাইরা 9 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আমরা এই জমিনটুক লইয়া খুবই বিপদে আছি। বিশেষ করিয়া অনেক মানুষ লাড়ি ছোড়া খন্তা লইয়া না করি আল্লাহর রহমত কাজ চালিয়ে যাইতে আছি, জমিন রুইতে আছি আমরা 3 ভাই। ওই হইল আমার মামু, অন মুসলমান হিসাবে ভাই ধরিয়া নেই যেতকে এক লগে কামে নামছি। এছাড়া আমাকে কোনো উপায় আমি দেখি না।